যুক্তরাজ্যের ওয়েলসের সোয়ানসিতে ঘটেছে এক লোমহর্ষক ও অবিশ্বাস্য ঘটনা। জানা যায়, বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীর প্রতি এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন এক ব্যক্তি যে তিনি মাত্র ১৫০০ পাউন্ডে একজন ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করেন, যার মূল লক্ষ্য ছিল নিজের প্রাক্তন স্ত্রীকে হত্যা করা। কিন্তু সেই হত্যার নাটক শেষ পর্যন্ত ভেঙে পড়ে আর বেরিয়ে আসে এমন এক পরিকল্পনার ভয়ঙ্কর বাস্তবতা যা এখন আদালতের কাঠগড়ায়। ঘটনার মূল অভিযুক্ত হলেন ৫৪ বছর বয়সী পল লুইস, একজন সাবেক স্টিল কারখানার শ্রমিক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ৩৫ বছর বয়সী প্রতিবেশী ডমিনিক স্যান্ডার্সকে টাকা দেন তার স্ত্রী জোয়ান অ্যাটকিনসন লুইসকে হত্যার জন্য একজন হিটম্যান ভাড়া করতে। আদালতে জানানো হয়, এই দুই ব্যক্তি একই অ্যাপার্টমেন্ট ভবনে থাকতেন এবং তারা টেক্সট মেসেজের মাধ্যমে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছক আঁকেন। পল লুইস সরাসরি তার প্রতিবেশী স্যান্ডার্সকে বলেন যে তিনি জোয়ানকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চান। তিনি সরাসরি ১৫০০ পাউন্ড তুলে দেন এবং ব্যাংক স্টেটমেন্টে দেখা যায় একই দিনে স্যান্ডার্স তার অ্যাকাউন্টে ১৩০০ জমা দিয়েছেন। ঘটনার পরপরে স্যান্ডার্স দাবি করেন মিশন সফল। তিনি আরও বলেন যে হত্যার ছবি বা ভিডিও গোপ্রোতে তোলা হয়েছে। পল লুইস তাকে একাধিকবার বলেন, আমি তো বিশ্বাস করে টাকা দিয়েছিলাম, এখন প্রমাণ চাই। এক পর্যায়ে স্যান্ডার্স একটি মেসেজে লিখেন, ডেথ বিকামস হার, যার অর্থ মৃত্যুই এখন তার পরিচয়। কিন্তু নাটকীয় মোড় আসে তখনই যখন পল লুইস একদিন হঠাৎ আভেরাবন সমুদ্র সৈকতে নিজের স্ত্রীকে জীবিত দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে স্যান্ডার্সকে টেক্সট করে বলেন, আমি নিজের চোখে জোয়ানকে দেখেছি, সে বেঁচে আছে। স্যান্ডার্স জবাব দেয়, তুমি কি ৯৯% নিশ্চিত? লুইস বলেন, আমি ১০০% নিশ্চিত। এরপর থেকে দুই বন্ধুর মধ্যে শুরু হয় দোষারোপ, ঠকানোর অভিযোগ এবং একে অপরকে প্রতারক বলা। ঘটনা ফাঁস হয় যখন পল লুইস নিজের ছেলে কিয়েরান এবং তার প্রেমিকা সিডনি ওয়েস্টের কাছে সবকিছু স্বীকার করেন। কিয়েরান সরাসরি জিজ্ঞেস করেন, তুমি কি মায়ের ওপর হিটম্যান লাগিয়েছ? তখন পল লুইস কাঁদতে কাঁদতে মাথা নাড়ে এবং জবাব দেন, হ্যাঁ, আমি করেছি। সিডনি ওয়েস্ট পরে স্যান্ডার্সের ফ্ল্যাটে গিয়ে টাকা ফেরত চাইলে সে দাবি করে, টাকা আমি অন্যকে দিয়ে ফেলেছি, ফেরত দেওয়া সম্ভব না। সিডনি বলেন, তুমি জানো তুমি একজনের মাকে মেরে ফেলতে চেয়েছ? পল লুইস তখন জবাব দেন, হ্যাঁ, আমি জানি। এখন পল লুইস ও ডমিনিক স্যান্ডার্স দুজনেই মার্ডার ষড়যন্ত্র বা কনস্পিরেসি টু কমিট মার্ডার এর অভিযোগ অস্বীকার করছেন। তবে আদালতে রয়েছে স্পষ্ট প্রমাণ, ব্যাংক ট্রান্সফার, মোবাইল মেসেজ এবং নিজের ছেলের কাছে স্বীকারোক্তি। মামলা শুনানি মার্থার টিউভিল ক্রাউন কোর্টে এখনও চলছে। একজন অপরাধ বিশেষজ্ঞ বলেন, এ ধরনের ঘটনা আমাদের সমাজে একটি গুরুতর সতর্কতা। যখন পারিবারিক বিবাদ ও বিচ্ছেদ এতটাই তীব্র হয় যে কেউ নিজের পরিবারের সদস্যকে হত্যা করতে চায়, তখন এর পেছনে মানসিক অসুস্থতা, কঠোর মানসিক চাপ এবং নৈতিকতার অভাব স্পষ্ট হয়ে ওঠে। এটি শুধু আইনগত বিষয় নয়, সামাজিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও গভীর সমস্যা। অপরদিকে একজন মনোবিজ্ঞানী বলেন, বিচ্ছেদের পরে অনেক সময় ব্যক্তিরা আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গর্ভে থাকা ক্ষোভ, হতাশা এবং একাকিত্ব কখনো কখনো মানুষকে অস্বাভাবিক সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। এই ঘটনার পেছনে মানসিক অসুস্থতার সম্ভাবনাও খতিয়ে দেখা দরকার, বিশেষ করে যারা অত্যন্ত ক্ষিপ্ত বা হতাশ থাকে।